পরীক্ষার হলে গিয়ে দোয়াটি 11 বার পড়ুন। 100% ইনশাআল্লাহ সুন্দর একটি ভালো একটি রেজাল্ট আপনি পেয়ে যাবেন, যে রেজাল্টের উপর নির্ভর করে আপনি সম্মানিত হবেন। কোন নিয়মে পড়বেন, কিভাবে পড়বেন আমি এখনই বলে দিচ্ছি। পরীক্ষা সবসময় সবার জন্য একটু কষ্টদায়ক হয়, কঠিন হয়। সেজন্য আজকের শেখানো আমলটি যদি আপনি পরীক্ষার হলে গিয়ে করেন, সহজভাবে আপনি উত্তরপত্র লিখতে পারবেন এবং পরীক্ষার পরে ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেকেই অনেক ভালো পরীক্ষা দেয়, কিন্তু রেজাল্ট অর্থাৎ ফল যখন প্রকাশিত হয় তার রেজাল্টটা ভালো হয় না। আজকের শেখানো আমলটি আপনি করুন, পরীক্ষা দিন, অবশ্যই ইনশাআল্লাহ 100% আপনি ফল পাবেন, সুন্দর ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আপনি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন আসার আগেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখতে থাকবেন এবং সর্বপ্রথম আপনি প্রশ্ন পাওয়ার আগে কিছু আমল করবেন এবং প্রশ্ন পাওয়ার পরে কিছু আমল করবেন। অতি সহজে, অল্প সময় লাগবে, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। প্রশ্ন আসার আগেই আপনি খাতায় মার্জিন করবেন এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারগুলো সুন্দর করে ফিল আপ করবেন। এবার খাতা মার্জিন করতে থাকবেন আর আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা একবার পড়বেন, তারপরে দুরূদ শরীফ পড়বেন 11 বার। এই হলো আমল। পরীক্ষায় খাতা পাওয়ার আগেই 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং একবার সূরা ফাতিহা পড়বেন, আর সময় পেলে সূরা ইখলাস 3 বার পড়বেন। তারপরে প্রশ্ন পাওয়ার পরে আপনি যে আমলটা করবেন, অল্প সময়ের ভিতরে সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন আবারও 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়বেন 11 বার। তারপরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 11 বার পড়তে হবে। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ বলে এবার আপনি প্রশ্নটা খুলে দেখবেন কি কি প্রশ্ন এসেছে। আপনি এবার পরীক্ষা দিতে থাকবেন। অনেক সময় অনেক বিষয় মুখস্থ করে কিন্তু মনে থাকে না। আপনি আবারও যদি কোনো প্রশ্ন মনে না থাকে, আপনার মনে হচ্ছে না আপনি পড়েছেন, তবে আপনি আবারও দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পড়বেন এবং রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আয় আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন, জ্ঞান দান করেন, আমাকে মনে করিয়ে দেন, 11 বার পড়বেন। ইনশাআল্লাহ দেখবেন অতি সহজে আপনি সহজভাবে উত্তরপত্র লিখতে পারবেন ইনশাআল্লাহ। পরীক্ষা দেওয়ার জন্য এই সুন্দর আমলটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে অন্য ভাই বোনকে উপকার করার চেষ্টা করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।